সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ার পেনাংয়ের জর্জ টাউন থেকে। ভাবুন তো, এমন একটা শহর যেখানে পা রাখলেই মনে হয় আপনি কোনো জীবন্ত আর্ট গ্যালারিতে চলে এসেছেন। হ্যাঁ, আমি কথা বলছি মালয়েশিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেনাংয়ের জর্জ টাউন নিয়ে। এখানকার আসল ম্যাজিক লুকিয়ে আছে এর অলিগলিতে। দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা অসাধারণ সব স্ট্রিট আর্ট, দেয়ালচিত্র, যা শুধু দেখার মতো নয়, প্রত্যেকটা ছবির পিছনে লুকিয়ে আছে এক একটি গল্প, এবং প্রতিটি ছবি তোলার জন্য কিন্তু আপনাকে লাইন ধরতে হবে। আর আপনি যদি ফুডি হন তবে জর্জ টাউন আপনার জন্য স্বর্গ। এখানকার স্ট্রিট ফুড খাবার, ওফ কি দারুণ! প্রত্যেকটা মোড়ে মোড়েই যেন স্ট্রিট ফুডের সমাহার। আপনি আপনার পছন্দের স্ট্রিট ফুডগুলো সব এখানেই পেয়ে যাবেন, মালয়েশিয়ান সব খাবার। আর এখানে কিন্তু পুরনো ব্রিটিশ আমলের দালান কোঠা এবং অন্যান্য ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সব কিছুই আছে কিন্তু এই পেনাং শহরে। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ব্লগ, পেনাংয়ের জর্জ টাউন। সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ার পেনাংয়ের জর্জ টাউন থেকে, যেটা হচ্ছে একটা হেরিটেজ সিটি। এখানে আজকে সকালে আমরা এসেছি, আমাদের ট্রেন ছিল 8টায়, আর এরপর আমরা পৌঁছালাম 12টায়। দেন এরপর আমরা ফেরি দিয়ে পেনাং থেকে, বাটা রোড থেকে এই জর্জ টাউন এসেছি ফেরিতে। আপনারা তো ভিডিওতে দেখলেনই। তো এখন আমরা এই শহরটা ঘুরতে বের হয়েছি। এখন দেখি আপনাদেরকে আজকে কি দেখাতে পারি এই শহরে। তবে চলুন শুরু করি। দেখেন, এটা একটা মানে লাইক ইউরোপের মতো একটা সিটি, ঠিক আছে? তো জর্জ টাউন নাম, খুবই সুন্দর। এখানে একটা চাইনিজ টেম্পল দেখা যাচ্ছে, এই দেখেন রিক্সা। মনে হচ্ছে আমি চায়নাতে আসছি। মানে ওরকম একটা ফিল, চায়নার একটা ফিল। এই দেখেন রিক্সা। এই যে আমার পিছে যে সাইনবোর্ডটা দেখতেছেন, এখানে লেখা আছে জর্জ টাউন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে এই জায়গাটাকে, এই সুপদা, হ্যালো, তো ইউনেস্কো এই জায়গাটাকে অনেক সুন্দর করে মানে এই ইউনেস্কো এই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সার্টিফিকেট করছে। ওয়েলকাম টু ইটালি। ইটালিতে এরকম আর কি সব কিছু, মানুষ ছবি দেয় তখন দেখি আর কি। খুবই সুন্দর। ইজ দিস রিয়েল লিক? Yep, really. রিয়েল লিক, ওকে। বা দেখেন পাতার মধ্যে খুবই সুন্দরভাবে এই ছবিগুলো বসাচ্ছে, দেখেন রিয়েল পাতার মধ্যে, ওকে। রাতেই সুন্দর লাগবে এটা। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি জর্জ টাউনের আর্ট স্ট্রিট রোডটাতে, এবং আমার পিছনে দেখেন সব ছাতা আর ছাতা, অনেক সুন্দর করে কালারফুল ছাতা দেয়া হয়েছে। তো সবাই আসতেছে এখানে ট্যুরিস্টরা ছবি তুলতে। এখানে প্রত্যেকটা অলিতে গলিতে আর্ট করা। এই যে দেখেন, এই দেখেন আর্ট করা, এই যে দেখেন আর্ট, খুবই সুন্দর করে হ্যান্ড আর্ট করা। সবাই পিচি বাচ্চাও ঘুরতে আসছে, খুবই সুন্দর। এটা রাতে যখন লাইট জ্বলবে আরও সুন্দর লাগবে। এখন ইভিনিং টাইম, সবাই ঘুরতে বের হয়েছে, হাঁটতে বের হয়েছে। তো আমিও হাঁটতে বের হয়েছি, খুবই ভালো লাগতেছে। ওয়াও, এই জিনিসটা খুবই সুন্দর। এখানে এই আর্ট স্ট্রিট, জর্জ টাউনের
আর্ট স্ট্রিটে সবচেয়ে বেশি মানুষ থাকে কিন্তু ইউরোপের, যারা খুব এই জায়গাটা আসলে অন্যরকম সুন্দর এবং অন্যরকম বলতে খুবই শান্তশিষ্ট, কোনো কোলাহল নাই, কিন্তু অনেক মানুষ। আমার পিছনে দেখেন অনেক মানুষ, এই পাশেও অনেক মানুষ হাঁটতেছে। এখানে এই ক্যাফেগুলা সন্ধ্যার পর খুবই জমজমাট হবে। আস্তে আস্তে সব জায়গাগুলি জমজমাট হচ্ছে। খুবই সুন্দর, দুর্দান্ত। এই যে পুরনো বাড়িগুলোতে কিছু সুন্দর সুন্দর কাজ করছে, এখানে সবাই ছবি তুলতেছে। এই দেখেন খুবই সুন্দর। দেখেন আমি যদি এখান থেকে একটা ছবি নিই। এই হ্যালো হ্যালো মিস্টার, ও এই দেখেন, ওয়াও খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি সানগ্লাস দিয়ে দেখতেছি না আসলে, সেজন্যই ইয়ে করে ফেলছি। এই এই দাদা, এই শুভদা, হ্যালো। দেখেন সবাই ছবি ছবি টবি তুলতেছে, খুবই হ্যাপি। আজকে কিন্তু আমাদের কর্মসূচি হচ্ছে শুধু এই জর্জ টাউনের পুরা রাস্তা ঘোরাফেরা করা এবং কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানো, এবং আপনারা জর্জ টাউন আসলে কি কি করতে পারবেন এই বিষয়গুলো। আর এই রিক্সা, আমি এখন আসলাম চিউ জেটিতে, চিউ জেটি। হাঁটতে হাঁটতে একটা জেটিতে আসছি, এটার নাম হচ্ছে চিউ জেটি, এবং এখানে একটা টেম্পলও আছে, চাইনিজ টেম্পল। এখানে যা দেখতেছি মনে হয় এখানে চাইনিজ কমিউনিটিও আছে, খুব ভালো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কি না, এটা মনে হয় পুরাটাই পানি, নিচে পানি মনে হয়। এখানে মানুষজন থাকে, দোকানপাট। চিউ জেটি নাম হচ্ছে, চিউ জেটি। স্ট্রিট আর্টের পাশাপাশি কিছু এরকম, যেমন চিউ জেটিটা একটা আপনার দেখার মতো একটা ডেস্টিনেশন হতে পারে, দেখার মতো একটা জায়গা হতে পারে, যেখানে দোকানপাট আছে, সবই কাঠের। এটা আসলে মোটামুটি আপনার পানির উপর একটা ছোট্ট মানে শহরের মতো করছে আর কি। এই দেখেন, এই যে পানির উপর, নিচে কিন্তু পানি, উপরে একটা ঘর বাড়ি, থাকার ঘর বাড়ি, তারপর দোকানপাট সবই আছে এখানে। দেখেন এটাই ইউনেস্কো কিন্তু হেরিটেজ হিসেবে এটাকে সার্টিফাইড করছে। এই দেখেন পানি দেখা যাচ্ছে, পানির উপর বাড়ি, সব বাড়িঘর সব পানির উপর। এই দেখেন, হ্যালো বেবি, হ্যালো 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 হ্যালো। আমি হাঁটতে হাঁটতে একদম চিউ জেটির শেষ প্রান্তে চলে আসছি।
এখানে পানি ছাড়া আর কিছু নাই, শিপ টিপ এগুলো দেখা যাইতেছে। তারপর ওই পাশে ওই যে পেনাংয়ের শহর, পেনাং বাটার রোড শহরটা দেখা যাচ্ছে। ওই পাশটা হচ্ছে বাটার রোডের সেন্ট্রাল, এবং এখানে ওই যে মাছ ধরার জেটি টেটি এগুলো, জেটিতে মাছ ধরার ট্রলারগুলো আছে আর কি। সো এখন দেখেন এদিকে বোট, এদিকে বোট টোট রাখা আছে। এটাই মোটামুটি একটা পানির উপর একটা ঘরবাড়ি করছে আর কি। এটাই আর কি মানুষ দেখতে আসে এখানে পানির উপর, যেরকম আমাদের রাঙ্গামাটিতে আছে বা ইয়াতে আছে, রাঙ্গামাটি কাপ্তাইতে আছে। কিন্তু এটা হচ্ছে একটা একটা শহরের মতো করে দিয়েছে। এখানে অনেকগুলা ঘরবাড়ি, তারপর দোকান পাট সবই আছে। হাঁটতে হাঁটতে অনেকটুকুই হাঁটলাম জর্জ টাউনে। এখন সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যার পরে আর একটু জমজমাট হবে স্ট্রিট। দেখেন গাড়িটা, কি গাড়ি দেখেন এটা, দেখেন এই একদম নীরব স্তব্ধ নগরী। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মালয়েশিয়ার আজকের পঞ্চম দিনে। আমি আছি মালয়েশিয়ার পেনাংয়ের জর্জ টাউন, যেটাকে হেরিটেজ সিটি বলে। তো হেরিটেজ সিটিতে এসে খুব দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়েছে। তো গতকালকে আমরা আসলাম এই হেরিটেজ সিটিতে। প্রথমে আমরা ইটিএস ট্রেন করে, হাই স্পিড ট্রেন করে আসলাম এই পেনাংয়ে, দেন পেনাং থেকে আবার ফেরি করে আসলাম এই জর্জ টাউনে। জর্জ টাউনটা হচ্ছে মূলত একটা দ্বীপ, যেখানে এটা বিশাল বড় দ্বীপ, যেমন আমাদের দেশে আছে সন্দ্বীপের মতো এমন জায়গা, ঠিক লাইক সন্দ্বীপের মতোই, যে এখানে সব কিছুই আপডেটেড অনেক। মানে এখানের যানবাহন থেকে শুরু করে বিল্ডিং, ঠিক আছে, ধরতে গেলে সন্দ্বীপেরই মতো সমানের, একটু ছোট হইতে পারে সন্দ্বীপ, এই ধরনের। কিন্তু এখানে ফেরি দিয়েই আসা যাওয়া সব কিছু। তো দেখেন আপনারা কত সুন্দর এই জর্জ টাউনটা। এটা জর্জ টাউনের একটা বিল্ডিং। এখানে খুব একটা বড় বিল্ডিং রাখে নাই, বেশিরভাগই একটু পুরাতন ধরনের আর হচ্ছে এই টাইপের বিল্ডিং। মজলিস বান্দায়া পালু পিনাং। কর্মসূচি হচ্ছে এখন একটা বিচ আছে এখানে, এটা হচ্ছে বাতু ফিরিঙ্গি বিচের নাম। ওই বিচটাতে যাব। তো কালকে যেতে চাইলাম, রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, এই জন্য আর যাওয়া হয়নি। এখানে 8টা 9টার মধ্যেই মোটামুটি সব কিছু বন্ধ হয়ে যায়, সেজন্য। সো তাহলে ইনশাল্লাহ শুরু করি আমার আজকের ব্লগ। এবং জর্জ টাউনে আমি কি আর্ট আপনাদেরকেও দেখালাম। কালকে আমরা যে আর্ট স্ট্রিট ঘুরেছি, সেই আর্ট স্ট্রিটটা। তো আজকে সেকেন্ড দিনে জর্জ টাউনে দেখাবো আমাদের বাতু ফিরিঙ্গি বিচ, এরপর আর কোথায় কোথায় যাওয়া যায় এই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। জাস্ট এ গ্র্যাব। Assalamu alaikum. How are you? Good. Going to Complex Bayu Senja, Batu Peringgi. Batu Feringgi ya. Yeah. Okay. Insyaallah. Biofriendly beach side. Batu Feringgi. Where are you from? We are from Oh, Bangladesh. Bangladesh. Welcome Yeah. to Penang. থ্যাংক ইউ। চলে আসলাম জর্জ টাউনের বাতু ফিরিঙ্গি। জায়গাটার নাম হচ্ছে বাতু ফিরিঙ্গি বিচ, যেমনটা আমাদের চট্টগ্রামের পতেঙ্গা বিচ। এটাও সেম এরকমই বাতু ফিরিঙ্গি, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু লাঙ্কাউইতে যায়, আমরা লাঙ্কাউই যাচ্ছি না। এই বিচটা একদম
পতেঙ্গা সি বিচের মতো না আর না হাঁটি দেখেন কি খাবেন দেখেন এগুলো কি একটা স্ট্রিট ফুড সব দোকান বন্ধ এখন বাজে প্রায় মনে হয় 10টা একটা দোকানও খুলে নেই দেখেন কত সুখী মানুষ Joremi. Joremi. See that lady? Ah, that one Joremi. They sell it roti canai. রুটি চানা এখানে মেড উইথ লাভ শিরা ইজ দিস কেক Cake, yeah. Cheese good. চিজ কেক Cake with the biscuit and cheese. চিজ প্রাইস 6 ringgit. 6 ringgit and this This one 6 ringgit. This one Nestum biscuit and the cheesecake. is this name Let's see. Which one? banana No banana. Banana this leaf. one banana. oh This one banana. This one sticky flour with the coconut and brown sugar. price No rice, coconut. Coconut with the brown coconut, sugar brown and sugar. sticky flour. one price One price 70 cent. 70 cent okay, देखिए। जो री मी ओ जो रे मी रोटी चानाई मुझे আছে পরোটা পরোটা cheese prata, egg and cheese prata, egg and onion prata, Cheese butter prata না। prata, एक বাটার এটাই চিজ পরোটা পরোটা মনে হয় egg বাটার পরোটা prata, বাটার পরোটা আর কি লাচ্ছা পরোটা এটাই তো না and murtaba is chicken prata. Inside have a chicken, নিন onion, নিন যে egg. কোনোটা নিন হ্যাঁ যে কোনোটা নিন নেন তাড়াতাড়ি ভিতরে ক্রিম চিজ তারপর হচ্ছে এই বাদামের গুঁড়া আর কি Hello, hello, come. Butter prata. দুর্দান্ত It's egg prata. বাটার পরোটা Yeah, egg prata. এগ পরোটা Plain prata. বাটার পরোটা আর Plain prata. এগ পরোটা You want to makan? প্লেন পরোটা এগুলো কি দিছে যে ডাল দিছে যে চুলের দেশে এটাই সেরা লাগছে খুব খানাটা দারুণ সবগুলো দেখতে তো চেহারা একই এখানে আবার আলাদা আলাদা আচ্ছা এটা একটু আলাদা এই পরোটাটা আলাদা এটা একই প্লেন পরোটা না এখানে বাটারও তো সবাই একই এখানে কোনো হোটেল এই পানি রাখে না মানে কিনে খাইতে হয় বোতল দিয়ে আবার যে বোতলের পানির দোকান আলাদা মানুষ তো মরেও যাবে মানুষ ভাতের সাথেও ঠান্ডা চা খায় মানে আইস টি তারপর নাস্তার সাথেও আইস টি খাই টি এখানে চা আচ্ছা ওদিন কি বলছিল জানি চাকে হট হট টি ওয়ান এন্ড ওয়াটার বটল ওয়াটার নেই মা কি খাবার ওরা চিন্তা করতেছে এদিকে তো সমুদ্র আছে ওয়াটার রাখি লাভ নাই সমুদ্রে পানি খাইলেই হবে প্রচুর রোদ মানে রোদে অবস্থা কাহিল পুরা এরকম অবস্থা দেখেন আমার সামনের ভিউ আপনাদেরকে দেখাই দেখেন দিস ইজ মালয়েশিয়ান বিচ বাতু ফিরিঙ্গি এই বাচ্চারা খেলাধুলা করতেছে বিচে ও এখানে দেখলাম ক্যাম্প করতেছে ছোট বিচটা অনেক
আমি আছি এখন মালয়েশিয়ার বাতু ফিরিঙ্গি বিচে। এখানে সকাল টাইমের অবস্থা দেখেন, একে তো হচ্ছে প্রচুর পরিমাণে রোদ, তো এই বিচে আসার বেস্ট টাইম হচ্ছে বিকাল 5টার দিকে। তাহলে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত আপনি খুব ভালো এনজয় করতে পারবেন। এখানে এত পরিমাণ রোদ বলার মতো না। দেখেন, আমি পানিতে নামবো না, এমনিও এই পানিতে নামতে ইচ্ছে করতেছে না আমার। Oh, party. Hey, baby. What's your name? Bye-bye. What's your name? Hello. Hello. কথা বলতে বলতে আমরা আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা তো দেখলেন এই বাতু ফিরিঙ্গি বিচ আর জর্জ টাউনের আর্টিস্ট্রিটগুলো কেমন। আপনারা যারা লাঙ্কাউই ভ্রমণ করবেন তারা অবশ্যই এই পেনাং সিটিকে আপনার বাকেট লিস্টে রাখবেন। খুবই সুন্দর, খাবার বলেন, হেরিটেজ বলেন, বিচ বলেন, খুব সুন্দর একটা শহর পেনাং। তো খুবই কম খরচে আপনার ট্রেন বা বাস দিয়ে এসে দেন ফেরি দিয়ে পার হয়ে যেতে পারেন এই পেনাং সিটিতে। তো খুবই সুন্দর, ফেরি ভাড়াও খুব কম, মাত্র 2 RM। তো আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। কেমন লেগেছে আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন, বেশি বেশি ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।